মায়ের কাছে তো অনেকেই দীক্ষা টিক্ষা নিয়ে যেতেন, কিন্তু সবাই তো আর মন্ত্র জপ ঠপ করতে পারতেন না, এবং কেউ কেউ নানান রকম বিচিত্র সব রেমেডি নিয়ে আসতেন। তা একজন এসে মাকে বলেছেন যে জপ টপ করতে পারছি না, মন্ত্রটা ফেরত নিন। তো বলছেন এরকম তার মন্ত্র ফেরত তো দেওয়া হয় না। তো সে ছাড়বার পাত্র নয় মায়ের কাছে। মায়ের সংসার বুঝতেই পারছেন, রাধু, নলিনী, মাকু, কালী মামা, এ নিয়ে মায়ের সংসারে, সুরবালা, এই নিয়ে মায়ের সংসারে তুলনা খুঁজে পাওয়া ভালো। ওরকম সংসারে তো আমরা একদিনে পাগল হয়ে যেতাম, মা বলেই ছিলেন আর কি। যাই হোক, তো এসে মায়ের সংসারে তো এরকম আসবেই। তা মা তাকে বোঝাচ্ছেন, সে বুঝতে রাজি নয়। তা কিছুক্ষণ এরকম বারবার বলার পরে মা বললেন, ঠিক আছে বাবা, আমি মন্ত্র ফেরত নিলুম। যেই বলা তখন ভক্তটির সম্বিত ফিরেছে। সে তখন বিচার করে বুঝতে পারছে যে এতক্ষণ তার কাছে মায়ের মন্ত্রটি ছিল, তার মানে মা তার গুরু ছিলেন, তার মানে মা তাকে গুরু হয়ে তার ইহকাল পরকাল সবকিছু রক্ষা করছিলেন। মা যদি মন্ত্রটি ফেরত নিয়ে নেন তাহলে আর তো মা তাকে রক্ষা করবেন না। তখন তার চেতনা ফিরেছে। সে বলছে, তবে কি মা আমি রসাতলে গেলুম? বলার সঙ্গে সঙ্গে মায়ের রূপ পাল্টে গেল। গম্ভীর স্বরে বলে উঠলেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে বিধির সাধ্য নেই তার কিছু করে, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো। কি অসাধারণ এই ঘটনা, মর্মস্পর্শী।